আরে না, কোথায় পালাবা? হয়তো কেউ আসছে। আসতেছে। আরে কি হয়েছে? কি আর হবে, চলেন ভিতরে চলেন। ভিতরে কেন? কি হয়েছে? আরে ভিতরে চলেন তো আপনি। আরে what the fuck? কি আজকে কেমন দিলাম? সেই জন্য তো এমনি কুত্তার মতো দৌড়ে আইসা করি তোমার কাছে। তাই না? আজকে আমার আবার লাগবে। তুমি কি পাগল হয়ে গেছো? মিনিমাম 4 ঘন্টা পরে করছো। সমস্যা কি? 4 ঘন্টা পরে আবার আসবা, আবার আমাকে সময় দিবা। 4 ঘন্টা পরে তো রাত হয়ে যাবে, তখন আমি কীভাবে আসবো? রাতে তোমাকে কাছে পেলে সারা রাত পাবো, আর দিনের বেলায় তো কিছুটা সময়ের জন্য আসবো। না, রাত্রে আসতে পারবো না। আবার যদি আসি তাহলে কালকে। না, আমার আজকে আবার লাগবে, আমার মন ভরেনি। তুমি কেন বুঝতেছো না? তোমাদের বাড়ির সব গেট গুট লাগাই থাকে, আমি রাত্রে কেমন ঢুকবো? সমস্যা কি? তুমি আসার আগে আমাকে ফোন করবা, আমি তোমাকে গেট খুলে রিসিভ করে নিয়ে আসবো। গেট খুলে রিসিভ করে নিয়ে আসবো? তোমার ওই বাড়ির খাচ্ছুর একটা ভিডিও চ্যানেল নিচে, আমি আসলে আমার কাছে ডেপ ডেপ করে তাকিয়ে থাকে। তো ওই মহিলার ব্যাপারটা তুমি আমার ছেড়ে দাও, এটা নিয়ে একদম চিন্তা করবা না। শুধু আমার লাগবে, তুমি চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তুমি যেতে তো করে দিতেছো, না এসে কি পারি? যেমনি করি চলে আসবো। ঠিক আছে, আসো। ওকে দিয়ে আসি, আসো। যাও, টাটা। আর ভাবি, এই লোকটা কি? চিনলাম না তো। উনি নেট 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 বিল মানে ওয়াইফাই বিল নিতে আসছে, ওয়াইফাই বিল। ওয়াইফাই বিল নিতে আসছে? তো আপনি না বললেন যে ওনাকে রাতে আসতে? রাতে হ্যাঁ রাতে আসবে, রাতে এসে ওয়াইফাই বিল নিয়ে যাবে। এখন আসছিল মানে ভাবি আমার হাতে না কোনো টাকা পয়সা ছিল না। আপনার ভাই তো বুঝেনি, বৃহস্পতিবারে আসে তখন আমার হাতে টাকা পয়সা দিয়ে যায়, কিন্তু এখনও তো বৃহস্পতিবার আসতে আরও 2 দিন বাকি। আমার হাতে কোনো টাকা নেই, এর মধ্যে উনি আসছে ওয়াইফাই বিল নিতে। কীভাবে দিই বলেন? তাই বলছি কি আপনি রাতে আসেন, আমি আপনার ভাইকে ফোন করে টাকা নিয়ে আসবো, তখন তাকে দিয়ে দিব, এই আর কি। ও আচ্ছা। ভাবি, আপনার তো বাসায় ওয়াইফাই আছে। আপনি বাসায় একা থাকেন, ওয়াইফাই একা চালান, পাশাপাশি তো রুম। আমাকে যদি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিতেন তাহলে আমি একটু ওয়াইফাইটা চালাতে পারতাম। কি সব বলতেছেন আবোল তাবোল কথা? আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কি করবেন? আপনার ওয়াইফাই পাসওয়ার্ডের দরকার নেই, মানে আমার আমার ওয়াইফাই পাসওয়ার্ড দরকার, কারণ আমার কাছে আমার ঘরে লাউটার আছে, ওয়াইফাই। আপনার আপনার লাগবে না, সমস্যা নেই। আপনার প্রয়োজন হলে আপনি এমনি ভরে নিন। একটু যদি দিতেন ওয়াইফাই পাসওয়ার্ডটা, আসলে আমার তো মাঝে মাঝে একটু সিনেমা দেখতে ইচ্ছা করে। আমি আপনাকে ইন্টারনেটের পাসওয়ার্ড দিতে পারবো না। আপনার প্রয়োজন হলে আপনি একটা লাগিয়ে নিন, বুঝেন না? আমার কাছে আসছেন কেন? আমারটা আমারই থাকবে, আমারটা কাউকে দিতে পারবো না, সরি। বুঝলাম না, ওয়াইফাইয়ের বিল নিতে আইসা লোকটা ভিতরে গেল, কত রকমের গল্প করলো, বিল আবার রাত্রে দিবে। আমারে ওয়াইফাইটাও নাই তাই না? তোমার ওয়াইফাইটাও আমি ছুটাইতেছি। এই শুনছো? কি? গেটে যেন কে নক করতেছে, দেখো। কই আমাদের রুমের দরজায়? আরে না, গেটে নক করতেছে। মেন গেটে কে না কে আসছে, আমি কি করব? মা, কে আসছে তুমি দেখবা না? অন্য কেউ দেখবে না, ঘুমাতো। আরে বাবা, চোর ডাকাত তো আসতে পারে, আমাদেরই তো বিপদ হবে, ওঠো। তুমি একটা আস্ত বোকা, চোর আসলে কেউ গেট টাকা দেয়? এমনও তো হতে পারে যে কেউ আমাদের বাসায় আসছে, গেস্টও তো হতে পারে, তুমি যাই দেখো। আচ্ছা দেখতেছি, থাকো তুমি। আস্তে আস্তে কথা বলবো। তোমার এতক্ষণ লাগে? আইও, দেখছি আমি।
এতক্ষণ লাগে মানে? আমার তো উপর থেকে নিচে পর্যন্ত আসতে হবে। আশেপাশে আরো কত মানুষজন, তাদেরকে দেখে শুনে না আসলে এত রাত করে তোমাকে ঢুকাইলে বুঝো না, মানুষ উল্টাপাল্টা ভাববে, তখন তো ধরা পড়ে যাবো। আরে সেটা তো আমিও ভাবতেছি, এইখানে একা একা দাঁড়ায় রইছি, অচেনা অজানা একটা মানুষ কে না কি বলে। কে কি বলবে সেটা আমি বুঝে নিব, কিন্তু আমাকে যদি এভাবে পালিয়ে পালিয়ে আসতে থাকে তখন সমস্যা না। তাই মানুষজন সরার পরে আমি আসছি। তুই এত চিন্তা করতেছে কেন? তোমার যেতে আমার বেশি আগ্রহ, কারণ আমি তো তোমাকে বলছি আমার আবার লাগবে, আবার আসবে। এই তো আসছি তো, তো কাজ কি এখানেই করবো? আরে না, এখানে কি পাবলিক প্লেস রাতের বেলা এই ঠান্ডার মধ্যে এখানে করব? এই ঠান্ডার মধ্যে তোমাকে সারা রাত জুড়ে শুয়ে থাকবো আমি কম্বলের নিচে। আসো চলো। আস্তে আস্তে। হ্যাঁ, এই ভাবি, কি হয়েছে ভাইয়া? কি ব্যাপার? উনি কে? উনি আপনার বউ চেনে, আপনার বউ ওনার সম্বন্ধে খুব ভালো করে জানে। ওয়াইফাই বিল নিতে আসছে আর কি, রাতে আসতে বলছিলাম এর জন্য আসছে। ও আচ্ছা, ঠিক আছে। ভাইজান, আপনার ওয়াইফাই লাগেন না কেন? আপনারা ওয়াইফাই লাগালে তো আপনাদের বাসায় আসতাম মাঝে মাঝে। না, আমাদের ওয়াইফাই লাগবে না। আপনি যে কাজ আছে রিকোয়েস্ট করেন। ঠিক আছে। ইস, ভাইজান আপনারা ওয়াইফাই লাগান না কেন? কেন আমাকে রেখে এখন আরেকজনের কাছে যেতে মন চায় না? চলো আজকে তোমাকে যাওয়াচ্ছি আমি। বসো, তোমার জন্য একেবারে সবকিছু রেডি করে রাখছি। এই দেখো, খাতা কম্বল সবকিছু রেডি। এই শীতের রাতে তোমার সাথে মন ভরে মজা করবো আর ল্যাপের নিচে শুয়ে। আমরা তো চাই এই শীতের রাতে তোমাকে গরম করে দিতে। আজকে তোমাকে এত মজা দেব না যা কিনা তুমি কল্পনা করতে পারবে না। তো শুধু শুধু ঘুমটা ডিস্টার্ব হইলো, কাঁচা ঘুমটা ভেঙে গেল। কি এর কাছে এখন কে আসছে তুমি দেখবা না? আর কে আসবে? ওই পাশের ফ্ল্যাটের ভাবির ওয়াইফাই বিলের জন্য আসছে লোক। কি এত রাত্রে ওয়াইফাই বিল নিতে আসছে? দেখো তো কয়টা বাজে। 2:15। 2:15 বাজে এখন, আর এই টাইমে ওয়াইফাই বিল নিতে আসছে, তো একটা পুরুষ মানুষ। ভাবির বাসায় কোনো লোক নাই, তুমি কি বুঝতে পারতেছো ব্যাপারটা কি? আসলে তো কথা সত্যি, ভাবি মহিলা মানুষ একা থাকে ফ্ল্যাটে, আর ওনার ফ্ল্যাটে রাত 2:15-তে একটা পুরুষ মানুষ আসছে, আমাকে বললো ওয়াইফাই বিলের জন্য। শোনো, ওয়াইফাই এলা আজকেও একবার বাসায় আসছিল, তখন ভাবির সাথে রুমের মধ্যে বসে ইটিস পিটিস করতেছিল। ওয়াইফাই এলা এসে ওয়াইফাইয়ের কাজ করে চলে যাবে, তা না করে ভাবির সাথে কি যেন কি বুড়বুড় করতেছিল, আমি আবার আড়ি পেতে শুনছি। তুমি তো জানো ওনাদের বাসায় ওয়াইফাই আছে, আমাদের বাসায় ওয়াইফাই নেই। ভাবছিলাম যে তার কাছ থেকে ওয়াইফাই পাসওয়ার্ডটা একটু পাঠাই নিই। বাপ রে বাপ, কে শুনে কার কথা? হ্যাঁ, সে ওয়াইফাই পাসওয়ার্ড দিবেই না, উল্টা আমারে বলে দিছে ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা দিমু কিসের জন্য? আপনার জামাই আপনার ওয়াইফাই এনে দিতে পারে না? এমবি কিনে লন, এমবি কিনে লন। তখন আমি কইলাম যে ভাবি, এই যে লোকটা আপনার বাসায় আসছে, তো এই লোকটা আপনার বাসায় রাত্রে আসবে কেন? বলে যে ওয়াইফের বিল নিতে আসবে। শোনো, পুরুষের কাছে নারী কোনদিন সেভ না, বুঝতে পারছো? ভাবির তেমনি বাসায় জামাই থাকে না। আমার তো উল্টা মনে হইতেছে, আমার মনে হইতেছে ওই মহিলার কাছে এই পুরুষ মানুষটাই সেফ না। এমনও তো হইতে পারে এই মহিলার পুরুষে যে কোনোভাবে ব্ল্যাকমেল করে ব্যবহার করতেছে। এলে একটা পুরুষ মানুষ এত রাইতে এত রিস্ক নিয়ে আইব কেন? কথা কিন্তু ঠিক, ওয়াইফাই বিল তো দিনের বেলা এসেও নেওয়া যায়, রাইতে 2টা বাজে আইতে কেন? শোনো, হাতে না হাতে ধরতে গেলে সুপে চাপে আন দরজার সামনে তুমি আর আমি যাবো, যাই আগে আড়ি পাইতে শুনবো তারা কি কয়। আর যদি দিয়ে যায় না, কোনো সাউন্ডই নাই, দরজা লক, যাই ঠাস করে দরজা টাক দিয়ে ভাবির নিয়ে তারপরে একেবারে ধইরা এলাকার লোকজন ডাইকা বিদায় করে দিন। কি কো? আরে কি রাড়ি পাইতা শোনাশোনি, রাত 2টার পরে আইছে, কাহিনী তো কিছু একটা আছেই, ডাইরেক্ট গিয়ে অ্যাটাক করুক। চলো চলো। আও। এই যে। কে? কোনো কথা বলতেছো? তুমি বসো, আমি দেখতেছি। আমি তো পালাই। আরে না, কোথায় পালাবা? কোথায়
কেউ আসছে, আসতেছি। আরে কি হয়েছে? কি আর হবে, চলেন ভিতরে চলেন। ভিতরে কেন? কি হয়েছে? আরে ভিতরে চলেন তো আপনি। আরে what the fuck? দেখ, হাই, সমস্যা কি আপনার? আপনি বলা নেই কোনে হঠাৎ করে রুমের মধ্যে কেন ঢুকলেন? ও আচ্ছা, আমরা আপনার রুমে ঢুকেছি তাই সমস্যা, আর রাত বিরাতে একজন পরপুরুষকে নিয়ে ঘরের মধ্যে ফষ্টি নষ্টি করবেন তাতে কোনো সমস্যা নেই। আরে আশ্চর্য, মানে আমি কি করতেছি না করতেছি সেটা আপনাকে কেন বলতে দেবো? আপনি কে? হ্যাঁ, আপনাকে কেন আমি কথা দিতে যাবো? ও, আপনি আমাদের প্রতিবেশী, আমাদের পাশেই ভাড়া থাকেন, আমরা পাশের ফ্ল্যাটে থাকি। আপনি বাসার মধ্যে একজন পরপুরুষকে রাত বিরাতে ঘরে নিয়ে আসবেন, আর এখানে কি করেন না করেন মনে করছেন কি আমরা কিচ্ছু বুঝি না? আসলে রাত বিরাতে আনছি তার কারণ হচ্ছে ভাবি, দেখেন ভাবিকে তো আমি বলছিলাম, ভাবির কাছে জিজ্ঞেস করেন না, ওয়াইফাই বিল দেওয়ার জন্য, মানে আমার লাউটার একটু প্রবলেম হয়েছে, লাউটারটা একটু ঠিক করে দিবে এই আর কি। তাই না ভাবি? আপনি এখানে থেকে অকাম কুকাম করে বেড়াবেন, সেটা কিন্তু আমরা বরদাস্ত করব না। আর ভালো কথা, আপনি কি বললেন রাত 2টার পরে আপনার রাউডারের সমস্যা হয়ে গেছে। এত রাতে আপনি রাউডারে দিয়ে কী করেন? আপনার ঘুম পায় না? আর ঘুমের মধ্যে একটা ছেলে মানুষকে নিয়ে ঘুমানোর ইচ্ছা কি আমরা কিছু বুঝি না মনে করছেন? হাই, এলাকাবাসী ডাকো। দাঁড়াও, আমি বলছি। আচ্ছা ভাবি, সে তো সন্ধ্যাবেলা আসছিল, আপনি আমাকে বললেন যে বিল নিতে আসবে রাতে, দিয়ে দিন। আমি তো বিশ্বাসই করছি, আপনি তো বাসায় একা থাকেন, ভাই বাসায় থাকে না। এখন যদি বাংলাদেশে কোনো বউয়ের ঘরে কোনো পরপুরুষ রাত 2টা বাজে ঢোকে, তাকে এক কথায় কি বলা যায় সেটা কি আপনি জানেন? আসলে হয়েছে কি বিষয়টা আপা, আমার স্বামী তো ঢাকায় থাকে, জানেনি যে প্রতি বৃহস্পতিবারে আসে, আবার শনিবার সকালে চলে যায়। এখন হয়েছে কি ওর সাথে কথা বলতে হয়, ওর সাথে যদি কথা না বলি ওর অনেক খারাপ লাগে। আমি আবার একটু জামাই ভক্ত তো, এর জন্য ওয়াইফাই রাউটারের সমস্যা হওয়ার সাথে সাথেই আমি ওনাকে কল দিচ্ছি জানি উনি এসে রাউটারটা একটু ঠিক করে দিলে আমি আমার মানে আপনার হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি আপনার কথা বিশ্বাস করি, কারণ আপনি তো খুব সত্যবাদী। আচ্ছা ভাই, আপনি কি চাইলেই সকালবেলা এসে ওয়াইফাই লাইনটা ঠিক করতে পারতেন না, নাকি খুব জরুরি ছিল এটা? শোনো, এখানে এত কথা বলার কোনো দরকার নেই। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমি এখন ওনার হাজব্যান্ডকে ফোন দেবো, ওনার হাজব্যান্ডকে ফোন দিয়ে সব কিছু বিস্তারিত বলবো, এমনকি থানায় ফোন দিয়ে এখন পুলিশ নিয়ে আসবো, এই লোকটাকে ধরিয়ে দিব, আর এই মহিলাটাকে উচিত শিক্ষা দিতে হবে। না 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 ভাই ভাই, এগুলো কি করতেছেন? আপনারা আমাদের আশেপাশে পাড়া পড়ছি, এখন আপনারা যদি আমার খারাপ চান তাহলে আমার ভালোটা কে চাবে বলেন? আপনি তো স্বামীভক্ত মেয়ে, আপনার স্বামীকে জানানো উচিত না যে স্বামীকে ভালোবেসে আপনারা 2টার পরে একজন পরপুরুষকে ঘরে নিয়ে এসে রাউডার ঠিক করান। আমি ভাইকে ফোন দিই। আপা আপা আপা, হ্যাঁ, আমি একটু কথা বলি ভাই। হ্যাঁ, দেখেন, নেটওয়ার্কের সমস্যা ছিল সেজন্য পাইছি। বিশেষ করে আমরা পুলিশে দিয়েন না, আপনাদের যদি ওয়াইফাই লাগে সবকিছু আমি দিন, কোনো ভাড়া লাগবে না ভাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সত্যিটা স্বীকার করেন। যদি সত্যিটা স্বীকার করেন তাহলে ভেবে দেখতে পারি, আর যদি না স্বীকার করেন আমি সত্যি থানায় ফোন দেবো এখন। বিষয়টা হচ্ছে কি, ঠিক আছে, আপনার মুখ থেকে শুনতে চাই আসল ঘটনা কি। আসলে ভাই হয়েছে কি, উনি আমাকে প্রায় সময় ডাকতো, আমাকে আসতে বলেছিল রাত্রে আসার জন্য, সেজন্য আসছিলাম। তোর এত বড় সাহস, এখন কত বড় মিথ্যা কথা বলতেছে! ওরে বাবা রে বাবা, এখন ভাজা মাছটা উল্টাই খেতে জানো না তাই না? এই চুপ, একটা কথা বলবি না। ভাইয়া ভাবি, আমি আপনাকে সত্য কথা বলতেছি। বিষয়টা হয়েছে আপনার ভাই যেহেতু ঢাকার বাইরে থাকে, প্রতি সপ্তাহে একবার করে আসে, একদিন দুদিন করে সময় দিয়ে চলে যায়। মানে আমি তো ইয়াং জেনারেশনের মেয়ে, একটু চাহিদাটা আর কি বেশি, তাই ওর সাথে একটা রিলেশনে জয়েন করছিলাম। রিলেশনের ক্ষেত্রেই ও প্রতিদিন মানে ওয়াইফাই বিল কিংবা বাজার সদাই কোনো না কোনো অজুহাতে আমাদের বাসায় আসে, তারপর ওর সাথে আমার ওইটাই হয় যেটা স্বামী স্ত্রী করে। কিন্তু এখন ও একদম পুরোপুরি মিথ্যা বলতেছে, পুরোটা দোষ আমার ঘাড়ে চাপাই দিচ্ছে। শোনেন, আপনাদের মধ্যে কে দোষী আর কে দোষী না সেটা বড় কথা না, তো আপনার মতো এই দেশে এখন অনেক নারী আছে যারা কিনা পরকীয়া করে বেড়াচ্ছে, তাদের স্বামীদেরকে ঠকাচ্ছে, আর তাদের স্বামীরা অন্ধবিশ্বাসে তার স্ত্রীকে একা রেখে ওই লোকটা দিনরাত পরিশ্রম কেন করতেছে? আপনাকে সুখী করার জন্য, আপনাকে ভালো রাখার জন্য। আর আপনি তার দুর্বলতার সুযোগ নিয়ে
পর পুরুষ নিয়ে ঘরের মধ্যে ফষ্টি করতেছেন? এই লজ্জা করেন আপনার? আপনার বিবেক বলতে কিচ্ছু নাই? একটা কথা কি, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তার নিজের বলে কিছুই থাকে না। একটা মানুষ আরেকজনকে ভালোবাসে তার মন মানসিকতা দেখে। কিন্তু আপনি কেমন ভাবি নিজের স্বামীর আমানত খেয়ানত করতেছেন এইভাবে? আপনার যদি এতই কষ্ট হয় তাহলে আপনি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দেন, এমন কাউকে বিয়ে করেন যে কিনা আপনাকে সঙ্গ দিতে পারবে। কিন্তু তাই বলে এই যে আপনি একজন ওয়াইফাই আলার সাথে পরকীয়া করবেন, এ কেমন মন মানসিকতা আপনার? ভাবি, আমাকে আর লজ্জা দিবেন না। আমি আসলে আমার ভুলটা বুঝতে পারছি। আমি জানি যে আমার এরকমটা করা একদম উচিত হয় নাই। তারপর কি করব বলেন, শয়তানের কবলে পড়ে হয়ে গিয়েছে। আমি আমার নিজের ভুলটা শুধরে নিতে চাই। প্লিজ ভাই আর ভাবি, আপনার ভাইয়ের কাছে এই বিষয়ে কিচ্ছু বলবেন না। আমি আজকে থেকে নিজেকে শুধরে নেব। আরে যে তুই এখন দাঁড়িয়েছিস না, যা যা বলছি এখান থেকে, আর কখনই বাসা আসবি না, যা। শোনেন, আপনাকে সতর্ক করে দেই, আপনারা যখন কথাগুলো বলছিলেন শেফা সব কিছু ভিডিও করেছে। এরপর যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে, এই সম্পূর্ণ ভিডিওটা আপনার হাজব্যান্ডকে দেখানো হবে। সো বি কেয়ারফুল। চলো।